আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভালো থেকে আজকে অনেকদিন ধরে ভিডিওতে আসতেছি না। আপনারা জানেন যে একটা কাজ শেষ করার পরে আমি একটু অসুস্থ হওয়ার কারণে অবশ্য ভিডিওতে আসতে পারি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমি তো সবসময় চাই যে আপনাদের মাঝে থাকি। অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই ভিডিও রাখেন না কেন। তো ইনশাল্লাহ আজকে মানে আমার সালপালা ছিল না টিমের, তো সবাই আসতে জন্য আজকে ভিডিওতে আসছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সেই অদৃশ্য যে কথা বলছে সেই বাগানের সেই ভিটার রহস্য যেন উন্মোচন করতে পারি। এখন কি আছে এটা আমরা জানার চেষ্টা করবো আজকে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময়, যেভাবে এতদিন সাপোর্ট দিয়ে আসছেন। আশা করি সবাই সাপোর্ট দিবেন আমাদেরকে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিগত দিনগুলো দেখছেন আমরা অনেক কষ্ট করছি, কষ্ট করি সবকিছু কিন্তু আপনাদের জন্যই। আপনারা যদি আমাদের ভালোবাসা দেন, আপনারা যদি আমার তাহলে আমরা বিগত দিনে যেরকম আপনাদের পাশে আমি থাকছি সারা জীবন থাকতে চাই। আর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে সবসময়ের জন্য আছি। আর বিশেষ করে আজকের ঈদ একটু ভিন্ন রকম, কারণ আমি অদৃশ্যভাবে কোনো সময় কথা বলিনি। 2 দিন কথা বলছি, 2 দিনে আসছি, 2 দিনে বলছি। তো ওখানে কি আছে, কি জন্য আছে, কিভাবে আছে, এগুলা জিনিসগুলো আর কি জানার চেষ্টা করব। যদি কেউ ওখানে থেকে থাকে অবশ্যই আসনে হাজির হবে, হাজির করার চেষ্টা করব আমি, কারণ অনেক সময় হাজির হয়ও না। সব কিছু মিলাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য এই ভালো ভালো কাজগুলা ঠিকমতো করতে পারি এবং আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার আসনে আপনার রাজু আছে, ক্যামেরা আছে সব। তো অবশ্যই আমাদের জন্য সবসময়ের জন্য দোয়া করবেন, আমরা যেন ওই কাজগুলো ভালোভাবে করে এখান থেকে ফিরে যেতে পারি। কারণ অনেক দূরে আসছি আজকে, অনেক দিন পরে আসনে করতেছি এবং অনেক দূরে আসছি। এই ভিটার থেকে যদি যেতে পারি ইনশাল্লাহ। তো বাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি।
সোহেল, হ্যাঁ ভাই। দেখো ভিতরে থাকতে পারে, কিরাসিন থাকতে পারে, দেখো। আছে এই দিলাই কিরাসিন যদি থাকে দেবো। আছে কি? ঠিক আছে। জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে জন্ম জলে বাস, তুই আসলে ডেকে করলি সর্বনাশ। অনেক বড় সর্বনাশ করলো তুই নিজে নিজেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাখ তোর সালাম, রাখ রাখ তোর এসব এসব এখানে আমাকে ডাকছু কে তুই? আমি আপনাকে ডাকছি কি জন্য বুঝতেছেন না? আর আপনাকে ডাকতে কি করতে এই, এইভাবে তো কেউ আমাকে আসলে ডাকতে পারে না রে, যত মতো ভাবে কেউ আসলে ডাকতে পারে না আমাক। তাই? হ্যাঁ, আপনি কে? তুই ডাকছো আমাক? আপনি কে? কোথা থেকে আসছেন? তোক তো মাইরি বেলা বলে তুই আমাকে আসলে ডাকছো, তোর সাহস কত বড়? আমি বলছি ভালোভাবে কথা বলেন।
না আমি তোর সাথে ভালোভাবে কথা বলতে কেন আসি নাই। তুই নিজে নিজে নিজের সর্বনাশ করলে আমাকে আসলে ডেকে। আমি বলতেছি ভালোভাবে কথা বলেন। তোর সাথে আমার কি ভালো করে কথা বলা লাগবে রে? কোথায় থেকে আইছেন? আমি এসব কিছু বলতে পারবো না তোকে। আমার আসলে আপনার কে ডাকছে? হ্যাঁ, কোথেকে আসছেন? থাম তোরা, এর কোনো কথাই আমি শুনবো না। আমি আসতেছি, থাম তোরা, এদিকে আসবি না। বলে যাস না আমি কে, আর তুই কাকে আসলে ডাকছিস? বুঝতে পারছেন আমি কে? বুঝতে পারছেন আমি কে? ঠিক করে দে, ঠিক করে দেবো। আমার অনেক কষ্ট হচ্ছে। কোথেকে আইছেন? কোথা থেকে আইছেন সেটা বলেন। তোকে প্রথমবারে এসে বলছি, তুই অনেক বড় নিজের নিজে ক্ষতি করলু। তুই আমাকে আসনে ডেকে, তাই হ্যাঁ খুব ক্ষতি করছি না? হ্যাঁ অনেক বড় নিজের ক্ষতি নিজেই করলু। আপনার নিজের এত- পায়ে নিজেই কোড়াল মারলি তুই। আপনার এত বড় ক্ষমতা, আপনি কেন এখানে আসছেন? হ্যাঁ, তুই আমাকে আসতে বাধ্য করছো, হ্যাঁ? সেই জন্য আমি এখানে আইছি। আমি তো প্রথম অবস্থায় এখানে আসতে রাজি হই নাই রে, তুই অনেকবার বাধ্য করছো, সেই জন্য আমি এখানে আইছি। আমি যদি ইচ্ছা করি আপনার প্রত্যেকটা জায়গা আমি কেটে কেটে টুকরো করতে পারি। বলিস কিনে তুই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে তোর টুকরো করতে পারি। কিচ্ছু করতে পারবি না আমাকে। ঠিক আছে। তোর এখন এতটুকু ক্ষমতা হয় নাই, আমাকে আসনে ডাকছিস বলে যে তুই আমাকে কেটে টুকরো টুকরো করবি, এটা কখনোই সম্ভব না। এটা মাথায় রাখবি। আমি তো আপনাকে তুই- বললামই, আপনার যদি এত ক্ষমতা থাকতো তাহলে কিন্তু আপনি এখানে আসতেন না। তুই মাথায় রাখিস, তুই আসনে ডাকছো ঠিক আছে, কিন্তু আমার কোনো কিছুতেই করতে পারবো না, এটা মাথায় রাখিস। তাই হ্যাঁ, কোত্থেকে নিজেকে আইছেন আপনি? নিজেকে বড় ভাবিস না, একমাত্র বড় শুধু আমি। আপনি বড়? আমার তো মনে হয় না আপনি বড়। আমি আমি কি করতে পারি না পারি? সৃষ্টির শ্রেষ্ঠই হলো মানুষ, মানুষের উপরে তো বড় কেউ নাই। মানব আমি তো জাতি, মানব, আমি তো আদম সন্তান। এই জানিস? সৃষ্টির আল্লাহর ওলি মানুষ অনেক বড় খারাপ হয়। খারাপ হয়, এদের কথা আমাদের কাছে বলবি না, আমার কাছে বলবি না। আপনাদের মধ্যেও খারাপ থাকে, যার মধ্যে যেমন আপনি খারাপ। বলিস কি রে তুই? হ্যাঁ। আমি খারাপ? হ্যাঁ, তুই আমার খারাপের কি দেখছো? খারাপ আপনি তো। আমি যদি আপনাকে সালাম দিচ্ছি, আপনি সালামের উত্তর নিতেন। তোর সালামের উত্তর আমি লিখি করবো রে? হ্যাঁ? তোর সালামের উত্তর আমি লিখি করবো? সালামের উত্তর নেবেন না, আমি তো সালামের উত্তর লিখবো না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই সালামের উত্তর নিতেন। লিখবো না তো, আমি তো সালামের উত্তর তোকে তো প্রথমে এসে বললাম, তুই আসনে ডেকে আমাকে তোর নিজের পায়ে নিজে কোড়াল মারছিস, অনেক বড় ক্ষতি। এখনো সময় আছে, আমাকে যাইতে দে, আমি তো বললাম যে আমরা আদম যাইতে সন্তান। দে। পৃথিবীতে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছে, তার মধ্যে আমরা শ্রেষ্ঠ। এটা মাথায় রাখা লাগবে। জাতি নাকি তেষ্ট? আপনারা যতই খারাপ হন, পৃথিবীর এক প্রান্ত থেকে আপনারা আরেক প্রান্তে চলে যান, আমি জানি। তুই মনে আপনারা জানিস না? সেগুলোর মধ্যে অনেক কিছু করতে পারেন, সেটাও আমরা জানি। কিন্তু হ্যাঁ, তুই দিন সবই শেষে জানিস। দিন শেষে আমরাই শ্রেষ্ঠ, এটা স্বীকার করতে এটা হবে। কখনো সম্ভব না। ঠিক আছে? এই পৃথিবীতে রাজত্ব করবো শুধু আমরা। এটা আপনার ভুল ধারণা। তোর ভুল ধারণা, মানব জাতি কিচ্ছু করতে পারবে না। আপনি কিন্তু- তুই এটা মাথায় রাখবি, আমরা এই প্রান্তে থেকে ওই প্রান্তে চলাফেরা করতে পারি, আপনি আর তোরা তো কিন্তু- কিচ্ছু পারিস না। আপনি কিন্তু আপনার জায়গায় আমাকে নিতে পারেন, আমি কিন্তু আমার জায়গায় আপনাকে নিয়ে আসছি, বোঝা লাগবে। ঠিক আছে? এটা ভেবে তো তুই নিজেকে তুই বীর বাহাদুর ভাবতেছিস, না, আমি কিন্তু বীর না, বাহাদুর ভাবি না। কিন্তু না, আমার উপরে কেউ নাই। কোত্থেকে আইছেন আপনি? তুই কোত্থেকে আইছেন? আমার চাইতে দে। কোত্থেকে আইছেন আপনি বলেন? না, আমি তোকে কিছুই বলার জন্য এখানে আসি নাই। বলবেন না? না, হ্যাঁ? না, বলেন। বলবো না আমি তোকে। ওই ওখানে দুই দিন আইসো তো কিছু কইনি। ঠিক কর, ঠিক করে দে। ওঠ। তুই এইভাবে আসলে দেখে আমাকে অনেক বড় ভুল করছু। আর তুই ওটা ওখানে কি দিয়ে রাখছো রে? ওটা এটা ওখান থেকে এটা
ওটার অনেক তাপ আসতেছে কিন্তু এই ওটা কাছে আনবুলা একবারে এইসব লোহাটাও কিন্তু আমার এই ওটা কাছে আনবুলা ওটার অনেক তাপ আসতেছে ছড়া ঠিক আছে, এখানে ছড়া ওটা তুই সোজা কথা কথা বলবি আমার সাথে, সময় থাকতে, না হলে কিন্তু একবার টুটি কেটে লাবো। তুই কি ছড়াবো 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না আমার, আরে আপনার টুটি কাটতে 1 সেকেন্ড সময় লাগবে না। অনেক তাপ আসতেছে গা হাত পা জ্বলে পড়ে যাচ্ছে ওইটা এখান থেকে সরা তোকে ভালো ভালো বলতেছি, তোর কি কথা কানে যায় না রে? ওটা সরাবি না তুই? তুই আমার কথা শোন, তোর কিছু হবে না, তোর কোনো তুই সমস্যা কি নাই। করবো আমার? আমি তো নিরাপত্তা দেবো। তুই 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 এখানে আইছো, সে কথা কইছো, তোকে কিছু বলা হয় নাই, আবার তোর কত বড় সাহস, তুই আবার এই আসনে ডাকছো আমার? আমার কথা শোন, আমি 2 দিন এই জায়গায় আসছি, আইছো 2 দিন অদৃশ্যভাবে আমার সঙ্গে কথা বলছে, বলছে মাছার ক্ষতি করছে। আমার জানার ইচ্ছা যে ওখানে কে কারা আছে, কি জন্য আছে, এইভাবে কেন কথা বলছে। কিন্তু ওখানে কথা বলছে মেয়ে মানুষের কণ্ঠ পাইছে, কিন্তু থাম তুই থাম, মেয়ে মানুষের কাছে যাই হই, এইগুলো তোর দেখে লাভ আছে রে? তোর কোনো লাভ আছে? আমার লাভ আছে। এগুলো লাভ শুধু আমাদের, আমার লাভ তুই বুঝিস আছে। না কেন? আমার লাভ আছে, তোর কোনো লাভ নাই, কিন্তু এখনো তোর কোনো লাভ নাই, কথা কও, না আমি তোকে কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। তোর পাও কিন্তু কেটে গেল একবারে। তোর তোর ক্ষমতা আছে নাকি রে? আমি কইলাম তুই তো। তোকে তো প্রথমেই বলছি, তুই খালি আমাকে আসনে ডাকার ক্ষমতাটুকুই আছে তোর, আর কিচ্ছু করতে পারবি না। আর আমার যে ক্ষমতা আছে তোকে ধ্বংস করে ফেলে দিতে পারবো এইখানেই, এই জায়গাতে। আমার কথা শোন, একদম ধ্বংস করে ফেলে দিতে পারবো। এই চারিপাশে কি দেখিস? শুধু আমার আনাগোনা চারিদিকে, চারিপাশে শুধু আমার আনাগোনা। কি ভয় পাইছিস তুই? আমি ভয় পাইছো তুই? আমি ভয় পাবো না, এটা তো সাধারণ কিছু রে। ভয় থাকলে আমি এখানে আমি আসবো যদি না। কিছু করি তাহলে তো তুই ঠিক আছে। এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবি না রে। এইসব মানব জাতিকে আমাদের 2 চোখের বিষ কিছুই দেখতে পারি না। জলে পরে মরবো না, তুই ঠিক করে দে, আমার হাত পা ঝুলে পড়ে যাচ্ছে। দেবো। বাবু কথা কবু, কথা বলবো আমার সাথে, কথা বলবি নাকি সেটা ক। বলবো হ্যাঁ বলবো। বলবো, ঠিক করে দে। আমার আমি যদি তোকে অত্যাচার করছি সহ্য করতে পারবো না, ঠিক আছে? আমি যদি অত্যাচার করতে সহ্য করতে পারবো না, আর তোর ক্ষমতা নাই এখানে বসছি কি আমার কোনো ক্ষতি করার, তুই চেষ্টা করে দেখতে পারিস, চেষ্টা করে দেখতে পারিস। তুই আমাকে শাস্তি দিবি না, এই শাস্তির ফল তোকে ভোগ করতে হবে। দেখবো তুই। এটা আমি খালি এভাবে হাত তুলবো, তোর যত ক্ষতি আর ক্ষমতা আছে তুই দেখা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ও কিছু করার চেষ্টা করতেছে। আসলে এটা মানে এরা খুবই জঘন্য হয়, ঠিক আছে? সবসময় এরা ক্ষতি করার চেষ্টা করে। এই আসনে আশেপাশে কেউ আসতে পারতেছে না। তুই তুই তো অনেক বড় মানুষ রে। ভাই ওরা আনাগোনা কাকু ডাকার চেষ্টা করতেছে নাকি ও? এখানে তো কেউ এসে সাহস পাচ্ছে না রে। কেউ আসুক আমাকে ই করুক, এই, তোর এই কষ্টের ফল, তুই আমাকে কষ্ট দিছিস না, এর ফল তোকে ভোগ করতেই হবে। এটা আমার এটা তোকে অ্যাটলিস্ট এখান থেকে ছড়াতে বলছি। আর কষ্ট
দিস না। দেবো না, না। বুঝিস? হ্যাঁ, 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 কথা শুনবো? হ্যাঁ, তোর সব কথা শুনবো আমি। আসলে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বল, তুই কি জানতে চাস? আমার থেকে তুই কি জানতে চাস? এই জায়গায় তোরা কি করিস সেটা কর। এই জায়গায় তো আমি অনেক কিছুই করি, সেটা কি তোকে বলবো রে? বলবেন না? না, হ্যাঁ, তোকে কি বলার জন্য এখানে আমি আইছি রে? বলবেন, বলবেন, সময় হলে বলবেন। কি বলে রে? সে ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? আমি বলার সময় হয়ে আসছে। আমি সঠিকভাবে বলতেছি, এখানে অদৃশ্যভাবে কে কথা বলছে আর আপনারা কারা, কয়জন এখানে থাকেন? সময় আছে এখনো বলেন। তুই তো সব জানিস, তাহলে এগুলো আমার থেকে শোনা লাগবে কেন? আমি জানি না, তাহলে যা, চলে যা, জানি চলে। যে অদৃশ্যভাবে কথা বলছে এটাই জানি আমি, কিন্তু কারা আছে এখানে? আপনারা কে? আমার মুখ থেকে কিছু শুনতে পারবি না, আপনি কে? তুই এখান থেকে চলে যা। আমার মাথা গরম করায়েন না, আমি বলতেছি আপনি কে সেটা বলেন। তুইও আমার মাথা গরম করাইস না, আমার মাথা গরম হলে কিন্তু আমি কখন কি করব তুই বুঝতেও পারবি না। আসলে আমি চাইছিলাম না তোকে কষ্ট দিতে, ঠিক আছে? তোর কি ক্ষমতা সেটা আমার জানা হয়ে গেছে, আমি সব জেনে গেছি। তোর যে কি ক্ষমতা তাই। সব জানছি, তোর কোনো ক্ষমতাই নাই রে। আমার কোনো ক্ষমতা নাই, না, তোর কোনো ক্ষমতাই নাই। ক্ষমতা দেখবো? তুই আবার কি ক্ষমতা দেখবো? তোর তো ক্ষমতাই নাই, তুই কি দেখো কি ক্ষমতা দেখ? এটা তুই এখান থেকে সরাবি, এটা সরাবি তুই। গাছ বাবার জ্বলে পড়ে যাচ্ছে। তোকে আমি পঙ্গু করলে তোর পা, আমি পা, তোর পাই কাটিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পায়ের ভিতরে এমন করে কেন? কি করতেছিস তুই? কথা কব, তোর ও পাও কিন্তু শেষ, এ পাও শেষ হয়ে যাবে। এই, 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 আমার পা কিছু করতেছে না, তুই কি করছো? সময় আছে কিন্তু। ভালো ভালো আমার পা ঠিক করে দে। এই, এই কবিরাজ, তোমার পা ঠিক করে দে। এই, আমার পা কোনো কাজই করতেছে না, তোর কিন্তু ওই পাও কাটি দেবো। তুই ঠিক করবো? দেবো, দেবো। এই না, এই না, না, আমি তোকে সব বলবো, সব বলবো। এই পা ঠিক করে দে, কিছু করিস না তুই, ও পাও ঠিক হবে না তোর, তুই ঠিক করে দে, ও পাও ঠিক হবে না। ঠিক করে দে। আমার এই পা তোর কিন্তু সময় আছে, ওই পাও কিন্তু যাবি। একদম জ্বলে পড়ে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না আমার এই পা। ক, কথা কব নাই, ক। কথা কব নাই, ক। হ্যাঁ, তোর সাথে কথা বলবো, হ্যাঁ? সব বলবো। একটা কিন্তু দিনু কম। এই না, না, দিস না, দিস না, দেবো, দিস না, দেবো, দিস না, দেবো, দিস না, দেবো। না, অনেক কষ্ট হচ্ছে। এই পাটা ঠিক করে দিবি তুই আমাকে আগে, এই পা ঠিক করে দে, ও পাও ঠিক হবে না। তাহলে তোকে আমি কিছু করবো না। এই পা যতক্ষণ না তো ঠিক করবো ততক্ষণ আমি তো কোনো কথা কবো না। তোর ওই পাই চলে যায়। এই, না কবিরাজ, না, তুই যদি চাই যে আমার এক পা ভালো থাক, খিদা বাঁচবো, তুই আমার এই পা আগে ঠিক করবো, তারপর তোকে আমি সব কবো, তার আগে আমি তো কিছু কবো না। তাহলে তাহলে তুই ওই পাও, তোর পাও ওইটাও নিবি। এই না, না, এই ভুল তুই করবো না, এই ভুল করলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। কথা কব, কি করবো তুই এখন, তোর সিদ্ধান্ত, তোর সিদ্ধান্ত। সময় খুবই কম। কি জানতে চাস তুই বল, এইটা তাও সামনে আনিস না। ঠিক করে দে।
তোর ওই পা কোনদিন আর ভালো হবে না। এই পাও যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। তাহলে কি? তুই যেসব কথা শুনতে আইছো এখানে, হ্যাঁ, এইসব কথা শুনে তোর কোনো লাভই হবে না। সময় আছে এখন। আমি করছি লাভ হবে, ঠিক আছে? আঙুলে ঘি উঠছে। বারবার এই ভুল করিস না। আঙুলে ঘি উঠছে। মানব জাতি, তুই তুই ভালো করে জানিস এই মানব জাতিকে আমরা ঘৃণা করি। এই মানব জাতির জন্যই এই পৃথিবীতে এই অবস্থা। তুই কি বলবি কিনা সেটা বল। কি বলবো তোকে, হ্যাঁ? কি বলবো? তোর এতই ক্ষমতা, তুই আমার পাটা নষ্ট করে দিছু। তোর এতই ক্ষমতা, আমার আমার রাজাকে ডাক, ডাক দেখি তোর কিরকম ক্ষমতা। তোর রাজা। হ্যাঁ, আমারও রাজা আছে। তুই কয়জন থাকিস? আমরা এখানে অনেকজন থাকি, কয়জন থাকিস? অনেকজন। আমি করছি কয়জন থাকিস, নাহলে কিন্তু একবার এই না বলতেছি, এখানে 99,000 জন থাকি আমরা, জানিস? সত্যি কথা কও। এটাই সত্যি কথা। সত্যি কথা। এই এটাই সত্যি কথা। সত্যি কথা করছিস? না, মারবো কিন্তু। এটাই সত্যি কথা। তোর মারবো কিন্তু। এই না না, ক। এই তুই কিছু করিস না, কিছু করিস না। করিস কর। আমি তোকে সব সত্যি কথা বলছি, হ্যাঁ, ক। বলতেছি দাঁড়া। কি জানতে চাইছ আর তুই? এখানে কয়জন থাকিস তোরা? এখানে আমরা তুই আমার এক পা নষ্ট করছিস, তা দেখি তা দেখি তোকে আমি সব বলে দেবো। যেটা ভাবছিস, তুই তো একটা কথাই বললাম, ওটা লাগে ডাক। তোর কিরকম সাহস, কালকে ডাকিস? আমার পাটা অনেক জ্বলে পড়ে যাচ্ছে, আমাকে যাইতে আমার এখনো কানের ভিতর বাজতেছে। ক। ক। সাম, এই যে আমার এখনো কানের ভিতর বাজতেছে, তো ঠিক কর। তোর কিন্তু সব না, তুই এটা করিস না। তুই কথা কব। হ্যাঁ, তোকে সব কথা বলবো। কব তুই। হ্যাঁ, তোকে সব বলবো। কথা কবুলায় মানে তুই কথা কব তো বাপ দি কথা কবি, কথা কবুলায়। হ্যাঁ? কয়জন থাকিস ওখানে? এখানে তো তুই যে ওখানে 2 দিন গেছিস না, হ্যাঁ। তোকে তোকে একবার পরীর কণ্ঠে কথা বলছিল। একটা পরী তাদের বাচ্চাদেরকে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে বন্দি করে রাখছে ওখানে। আমরা কয়জনকে বন্দি করছিস? 5টা জিন্নাত, 5টা পরের বাচ্চাকে বন্দি করে রাখছি ওখানে আমরা। আর ওখানে 51 জন, আমরা 51 জন জিন্নাত ওই 5টা ছোট ছোট নিষ্পাপ পরের বাচ্চাদেরকে পাহারা দেই আমরা 51 জন। সব বলে তুই তো শুধুমাত্র তুই আমাকে ডাকছো এখানে। কতদিন ধরে লাইছিস তোরা? তো কবে? কোন শহরে? না, আমি তো কবলা কবলা, আমার জবান থেকে তুই আর কিছু জানতে পারবো না, এইটুকু মেলা। তোর জবানে আমি বন্ধ করে দেবো। তোর কিরকম ক্ষমতা? তুই আমাদের 51 জনকে ভেদ করে আমার রাজার কাছে যা, দেখি তোর কত ক্ষমতা, যা দেখি। তোরই কল লাগবে। আমি তোকে কিছু বলতে পারবো না। তোরই কল লাগবে। না, আমার মুখ থেকে আর কিছু জানতে পারবি না। তোরই কল তুই লাগবে। আমার একটা পাও নষ্ট করে দিছু। হ্যাঁ। তোরই কল লাগবে, তুই কব কি না? এর ফল তুই ভোগ করবো কি না? আমার রাজার পর্যন্ত যাতে যাতে এর ফল তুই ভোগ করবো। তুই কব কি না? না, আমি তোকে বলবো না, তোকে তো আমি সব বলছি। আর কি জানতে চাই? কইছিল লাইছু? তো কব কেন? কি জন্য বন্দি করছু? না, বলতে পারবো না। নিষ্পাপ এই মাসুম বাচ্চাদের তুই বন্দি করছু। ছোট ছোট বাচ্চা, ওদেরই তো দরকার আমাদের। ক। 5 জনকে বন্দি করছে। তোর কাছে মাপ চাই, আমার কিছু করিস না। মাপ চাস? এখন ক, কোনে তিন লাইছু, কি জন্য ওদের বন্দি করছিস সেটা ক। কার এই মাসুম বাচ্চা, কোন শহরে, সব তো কওয়া লাগবি, সব তো বলা লাগবি।
পারবো না করতে? না আমি তোকে এইসব কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ 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 বলতে পারবো না। এটা আমার বলার কোনো অনুমতি নাই। তুই বন্দি করে রাখছিস না পারবো না মানে? আমরা শুধু ওখানে 51 জন পাহারাদার, আমরা শুধু ওইগুলো দেখাশোনা করি, কেউ যাতে কিছু না করতে পারে। কিছু করিস না, হ্যাঁ? এইগুলো সব আমার রাজা জানে। আমরা আর এর থেকে কিছু বলতে পারবো না, এর থেকে বেশি আর কিচ্ছু বলতে পারবো না। তাহলে তাহলে তুই মরে যা। এই তোর বাইশ টাকা বলে এটা করিস না। তোর 22 টাকা কোনো অধিকার নেই। আমাকে আমাকে যদি তুই মারিস, আমার রাজা যদি একবার জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে? আমার রাজা ওখানে থাকবে, আমাদের আমাদের শহরে, ওখান থেকে তোকে ধ্বংস করে দিতে পারবে, এটা মাথায় তোর রাখিস। রাজা যদি আসে তোর রাজা মরবি, এখন তুই মরবো। তুই কি চাই তুই মরে যাস? না হ্যাঁ আমি চাই না আমার মৃত্যু হোক। আমার একটা পাও তুই একদম নষ্ট করে দিয়েছিস, আমি আর ভালো মতো চলাফেরাও করতে পারবো না। এখন এখন তুই তুই মৃত্যু চাইছিস, তুই কবু কে কথা কর। তুই মৃত্যু চাইছিস, তুই বলবি সেটা কর। আমাকে মারি ফেলা দিলেও আমার এই কথা বলার ক্ষমতা নাই। তোর ক্ষমতা নাই। না, তুই যদি আমাকে মারিও ফেলাস তখন এই কথা বলার ক্ষমতা নাই। আমার তুই তুই আমাকে মাফ করে দিবি, আমি এই কথাগুলো বলতে পারবো না। এই কথাগুলো আমি বলতে পারবো না, তুই আমাকে মাফ করে দিবি। জি ভাই। মাফ করে দে। না, আমি তোকে মাফ করতে পারবো না। তুই যে অন্যায় করছিস এর এর কোনো মাফ হয় না। এর কোনো মাফ হয় না, তোর জীবন দিতেই হবে। না, আপনি আমাকে মাফ করে দেন, হ্যাঁ মাফ করে দেন। তোকে মাফ করে দেবো, হ্যাঁ তোকে মাফ করে দেবো। হ্যাঁ আমাকে মাফ করে দেন। আপনার তো এটা পাগল, আপনার তো এটা পাগল তুই এবার করতে পারবি না। আমার কথা শোন, আমার কথা শোন। আমাকে মাফ তোকে করে দে। তোকে মাফ করলে আমার ভালোবাসার মানুষ যারা আমার ভিডিও দেখছেন তারা আমাকে মাফ করবে না, কারণ তুই অনেক বড় পাপ করছিস। আমাকে মাফ করে দিবেন। অনেক বড় তুই পাপ করছিস, সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে। আমার অনেক কষ্ট এখন হচ্ছে। এখন তুই বল যে কাকে হাজির করলে ওকে ওর সন্ধান পাবো, ওই কিভাবে বন্দি করে রাখছে, কেন বন্দি করে, সেই সন্ধান পাবো কাকে হাজির করলে। বললাম তো তোকে, আমার রাজাকে ডাকতে হবে। এই 51 জন জিন্নাতকে ভেদ করে, এই 51 জন জিন্নাতের সাথে লড়াই করে তারপরে আমার রাজার পর্যন্ত পৌঁছাতে হবে তোকে, না ছাড়া তুই পারবি না। আর তোকে এই রাজা পর্যন্ত যাওয়ার আগেও মেরে ফেলে দিতে পারে এই 51 জনের ভিতর থেকে। সেটার ভয় আমি করি না, কিন্তু তোকে আমি মাফ করে দে তুই, আমাকে আমাকে যাইতে দে তুই। তুই ভালো হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ? আমি ভালো হয়ে যাবো, আমাকে মাফ করে দে তুই। আমি বুঝতে পারছি তুই কত বড় ক্ষমতাশীল ব্যক্তি, আমার একটা পা অচল করে দিতিস তুই। ভাই, তুই ভাই। আমাকে মাফ করে দিবি। আমি আসলে ওকে ছেড়ে দেই। হ্যাঁ, ছেড়ে দিলে কি ঠিক হবে ভাই? আমি বুঝতে পারছি যে তুই কত বড় ক্ষমতাশীল। ওর তো বলে দিছি ওকে আমি, ও জীবনে এখন কারো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। দ্বিতীয়ত ও যেহেতু বলছে, আমি তো কিছু হলেও নমুনা পাইছি। আমি আগামীকালকে আসবো, এখানকার 51 জনের যে বস তাকে আগে ধরবো। জি ভাই। সে হয়তো কোনো সন্ধান দিতে পারে, তুই আমার ওর রাজাকে দায়িত্ব দে। কিভাবে হাজির করব, ঠিক আছে। জি ভাই। তোকে আমি ছেড়ে দিতে পারি কিন্তু সত্যি বল তোর কি সত্য? তোর 51 জনের যে বস, ঠিক আছে, তোর 51 জনের যে প্রধান, সে কি এই বাগানে থাকে? কি বললি? সে কি এখানে থাকে না দূরে থাকে? সে দূরে থাকে। দূরে থাকে। তুই চলে যা, তোকে আমি তোর জীবন ভিক্ষা দিলাম। হ্যাঁ, আমার জীবনটা মিথ্যা দে তুই। দ্বিতীয় কোনোদিন তুই আর কোনো খারাপ কাজে লিপ্ত হইস না, ঠিক আছে। আমি কোনো খারাপ কাজ আর করবো না জীবনে। আমি তো আর ভালোভাবে চলাফেরাও করতে পারবো না, তুই আমার একটা পাও নষ্ট করে দিছিস, আমাকে এবার যাইতে দে। আসলে খুব দুঃখজনক যে 5টা জিন্নাত, মানে 5টা পরীর বাচ্চা ওখানে আছে, শিশু মাসুম বাচ্চা ওনারা বন্দি করে রাখছেন। কতদিন ধরে রাখছেন আসলে এর যত একটি আছে একটু বলছে, একে মেরে ফেলে দিলে হয়তো মারি ফেলা যেত, কিন্তু আসলে আমি চাইনি যে একজনকে মেরে ফেলি। তো ওকে যেহেতু পঙ্গু করা হয়েছে, ওকে ছেড়ে দিচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে আমরা আসবো, এসে
এর রহস্য অবশ্যই আমরা এখানে উন্মোচন করতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।